ঠিকই ধরেছেন, মহাকাশযানের ভেতরে আইফোন 17 প্রো ম্যাক্স ভেসে বেড়াচ্ছে। ১৯৭২ সালের পর প্রথমবারের মতো আর্টেমিস 2 মিশনে চাঁদের কক্ষপথে ছুটছেন নাসার 4 নভোচারী। এই ঐতিহাসিক যাত্রায় মহাকাশযানের ভেতরের সিলভার রঙের আইফোন ভাসার এই দৃশ্য সবার নজর কেড়েছে। জেরেমি হ্যানসেনের হাত থেকে ভাসতে ভাসতে রিড উইজম্যান ও ভিক্টর গ্লোভারের মাথার ওপর দিয়ে সেটি গিয়ে পৌঁছায় ক্রিশ্চিনা কুচের হাতে। নাসার ইতিহাসে এবারই প্রথম নভোচারীদের স্মার্টফোন নিয়ে যাওয়ার আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়েছে। মার্চ মাসে কোয়ারেন্টিন চলাকালীন তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন আইফোন 17 প্রো ম্যাক্স। তবে মহাকাশে বসে ভিডিও কল বা গেম খেলার কোনো সুযোগ নেই। ফোনগুলোতে ব্লুটুথ বা ইন্টারনেট সংযোগ নেই। এগুলো শুধু ছবি ও ভিডিও ধারণের জন্যই ব্যবহৃত হচ্ছে। অ্যাপল এই প্রক্রিয়ার সাথে যুক্ত না থাকলেও এবারই প্রথম কোনো আইফোন মহাকাশে দীর্ঘমেয়াদে ব্যবহারের পূর্ণ যোগ্যতা অর্জন করেছে। মহাকাশে কোনো হার্ডওয়্যার নেওয়ার অনুমোদন প্রক্রিয়াটি বেশ দীর্ঘ ও জটিল। প্রধানত 4টি ধাপে এর নিরাপত্তা নিশ্চিত করতে হয়। বিশেষ করে স্মার্টফোনের কাচের মতো ভঙ্গুর পদার্থ মহাকাশে ভেঙে গেলে তা নিচে না পড়ে শূন্যে ভাসতে থাকে, যা নভোচারীদের জন্য মারাত্মক বিপদের কারণ হতে পারে। আর যেহেতু মহাকাশে সবকিছুই ভাসে, তাই ফোনসহ সবকিছু আটকে রাখতে ব্যবহার করা হচ্ছে ভেলক্রো। এমনকি উৎক্ষেপণের আগে অন্তত একটি ফোন নভোচারীর স্যুটের পকেটে চেইন দিয়ে আটকে রাখা হয়েছিল। শুধু আইফোন নয়, এই মিশনে ছবি ও ভিডিওর জন্য নেওয়া হয়েছে আরও কিছু অত্যাধুনিক প্রযুক্তি। এর মধ্যে রয়েছে 2016 সালে বাজারে আসা দুটি নাইকন D5 ক্যামেরা, যা তীব্র বিকিরণ ও শূন্যে মধ্যাকর্ষণের মতো প্রতিকূল পরিবেশেও নিরাপদ থাকে। পাশাপাশি ভবিষ্যতের আর্টেমিস 3 মিশনের প্রস্তুতি হিসেবে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো নেওয়া হয়েছে নাইকন Z9 ফ্ল্যাগশিপ ক্যামেরা। ভবিষ্যতে চাঁদের চরম তাপমাত্রা থেকে বাঁচাতে এই ক্যামেরায় বিশেষ তাপরোধক আবরণ যুক্ত করা হবে। মহাকাশযান ওরিয়নের সোলার প্যানেলের ডানায় বিশেষভাবে বসানো হয়েছে 2022 সালের মডেলের 4টি গোপ্রো হিরো 11 ক্যামেরা। এগুলো বাইরে থেকে পৃথিবী, চাঁদ এবং মহাকাশযানের উচ্চ রেজলিউশনের ছবি ধারণ করছে। তবে সবচেয়ে বড় চমক হল আর্টেমিস 2 এর যোগাযোগ ব্যবস্থা, O2O প্রযুক্তি। রেডিও সিগন্যালের বদলে লেজার প্রযুক্তি ব্যবহার করায় প্রতি সেকেন্ডে 260 মেগাবিট গতিতে তথ্য আদান প্রদান করা যাচ্ছে। এর ফলেই মহাকাশ থেকে সরাসরি 4K মানের ভিডিও পৃথিবীতে পৌঁছাচ্ছে চোখের পলকে। সব ঠিক থাকলে আগামী 10 এপ্রিল পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে এই নভোচারীদের। সব মিলিয়ে মহাকাশযানের ভেতরে ও বাইরে অন্তত 28টি ক্যামেরা দিয়ে পুরো অভিযানের প্রতিটি মুহূর্তের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে, যা মহাকাশ গবেষণায় উন্মোচন করছে এক নতুন দিগন্ত।